আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রতিদিন তো এখন দেখি চেষ্টা করে যে পারি কিনে দিতে, তাই দেখি টুকটুক করে, বেশি বড় না পারি, ছোটো পারি, আস্তে আস্তে যতটুকু পারি অতটুকু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আর আমার শরীরের অবস্থা একই অবস্থায় আছে, মোটামুটি ভালো। কি আর বলবো তোমাদেরকে, সকালবেলা উঠে আর আমার বাচ্চা কয়টা ঠিক করে কে ঘুমাবে তোমাদেরকে দেখায়, তারা কি পরিমাণ দুইজনে মারামারি করতে আছে। দেখো কি করতেছে, একজন ওটার ভিতর ঢুকবে আর একজন বের হবে, এটাই ওদের কাজ। এই যে ওদের কাজগুলো দেখো। আর হলুদ পাখিটা এত ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে। আর এই জনের দেখো অবস্থা, দেখতে পাচ্ছ, ঘরের ভিতর ঢুকে বসে রয়েছে। আর ও ঢুকলেই তাহলে কামড়াকামড়ি শুরু করে দেবে দুইজনে। আর এই দোষটা সম্পূর্ণ লাবিবের মার, দুইটাই বলে ছেলে দিয়েছে, আমাকে মেয়ে দেয় নাই, তার জন্য এরকমের করতে আছে। একটা মেয়ে দিলে আর এরকমের দুইটা মেয়ে দিলে এরকমের হতো না। এখন দুইটা মেয়ে সে কবে দিবে আমি জানি না। তো দেখিয়ে দিলাম সকালের খাওয়াটা বাকি রয়েছে। প্রথমত খাবো এসবগুলোর ভুসি। তা আগে ভুসিটা গুলে নিই, আগে ভুসিটা দিয়ে অল্প পানি দিয়ে গুলিয়ে নিই, তারপরে বেশি করে দিই। আর সকাল থেকে যা করতে গেছি তাই ফালাইতে আছি, তোমাদেরকে কি বলবো। গেছি ভুসি করতে, ফালাইছি ভুসি, ভরতে গেছি চিনি, ফালাইছি চিনি, এরকমেরই হইতে আছে। এটা মিক্স হোক, তারপরে খাবারটা খেয়ে নেব। সকালে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন যাবো রান্না করতে। ভাতটা বসিয়ে দিছিলাম, যে ভাতটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিছি। ঘুম থেকে উঠি চালটা বসাই দিই, কারণ যেহেতু আমি একটু লেট করে উঠি, ওষুধ খাই, তো এই জন্য একটু সমস্যা। আর ঘুমের সমস্যা হলেও তো আবার শারীরিক সমস্যা হয়ে যাবে, তার জন্য সকালে আর উঠি না, আবার ঠান্ডা। তাই চলো ভাত বসিয়ে দিয়েছি। ভাত তো হয়ে গেছে, এখন আজকে শুধু এক পদ রান্না করব, সেটা হলো বৈরাগী মাছ দিয়ে আর দিয়ে কি জানি এটা আলু দিয়ে চচ্চড়ি করবো। তাই চলো আগে আলুটা কুটে নিই। মাছ ভিজিয়ে রাখছি এই জায়গায়, মশলার বাটা দুটো নামাই। এখন আলু কোটাকুটি করবো, একটু কোটাকুটি করে নিলেই আলুটা হবে। রান্না খাওয়া আসি, যতই তুমি খারাপ থাকো, যতই ভালো থাকো, তোমার রান্না করতেই হবে, মেয়ে মানুষ যেহেতু। তাই আমার অবস্থা এটা। আর সুতোটা কবে খুলে ফালাবো, ভয়ও ফালাই না, যে আল্লাহ সুতোটা ফালাই দিলে আবার যদি শারীরিক সমস্যা হয় বা কিছু, তার জন্য তারপর চেষ্টা করবো যে সামনের সপ্তাহটা এটা ফালানোর। তাই চলো আগে তরকারিটা কুটে নিই, আর বোনের সাথে একটু ফোনে কথা বলি আর কোটাকাটি করি। তা বৈরাগী মাছ মাখা জাখা করে একেবারে বসিয়ে দেবো চচ্চড়ি করার জন্য। তার প্রথমত একটু আলু দেওয়ার কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে বৈরাগী মাছটা দিয়ে দিলাম আমি, যে বৈরাগী মাছ, পেঁয়াজ কুচি, যে কোনো মাছে একটু পেঁয়াজ কুচি বেশি দিলে ভালো লাগে, গুঁড়া মাছে হালকা একটু কালারের জন্য মরিচের গুঁড়া বেশি না দিতে হবে। কারণ হচ্ছে এরকমের করে বৈরাগী মাছ ধনেপাতা দিয়ে মাখা চাকা করে শীতকালে রান্না করা, একটু হলুদের গুঁড়া, কারণ গুঁড়া মাছে সবসময় একটু হলুদের গুঁড়ার পরিমাণটা একটু বেশি লাগে। এবং জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দেবো। এই হলো জিরা বাটা। আমি যে কোনো মাছের জিরা বাটা না খেলে ভালো লাগে না, জিরা বাটাটা আমার দিতেই হবে। আর হলো যে এখন রসুন বাটাটা দিয়ে দিই, ঠিক আছে। এই হলো রসুন বাটা দিয়ে ভালো করে তেল দিয়ে, একটু হালকা সরিষার তেল দেবো, মেখে নেবো। এখন দিলাম সাদা তেল দিয়ে ভালো করে মাখাচাকা করে নিই, তারপরে ওভেনে বসিয়ে দেব। দেখতে পাচ্ছি ব্যাপারটা, তো ওভেনটা জ্বালিয়ে দিই। তারপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম, কারণ হচ্ছে তাহলে একটু জাজালো গ্রানটা আসবে। গুঁড়ো মাছে যদি একটু হালকা সরিষার তেল দাও, সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গোসল টোসল সেরে নিলাম, রান্নাবান্না শেষ। এখন বাজে বেলা 12:30। এর ভিতরে আমার রান্নার গোসল শেষ। শুধু মাছ চচ্চড়ি করতে বসাই দিয়ে গোসলে চলে গেছি, এদিকে মাছ চচ্চড়ি নিচে পোড়া লাগিয়ে গেছে। তাই যাই হোক, একটুখানি অনেক দিন হলো তো বাথরুমটা ঘষাঘষি করে নেই, কিছু না, একটু বাথরুমটা ঘষা দিলাম। তাই দেরি হয়ে গেছে গোসল করতে যেয়ে। তাই চলো গোসলটা যেহেতু সেরে নিচ্ছি, এখন তোমাদের সাথে রান্নাটা রেসিপিটা শেয়ার করে দিই, যে রান্নাটা পোড়া মাছ। তো এই হলো গুঁড়া মাছের চচ্চড়ি, একটু পোড়া পোড়া করেই করছে, নিচে একটু দাগ লাগাইয়ে, কারণ এরকমের ভালো লাগবে, সরিষার তেলের একটু ঝাঁঝালো ঘ্রাণ আসবে তার জন্য। তাই দেখো কালারটা ভালো বোঝা যাচ্ছে না রোদ্রের কারণে, এমন টাইমে রোদ্রুটা পরে আমার রান্না করে বলে বোঝাতে পারবো না। এই দেখো, এই হলো মাছের কালার, দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে।
আর মানে কেন জানি রোদ্রের বাইরে রোদ্রটা এত ফোকাস করতে আছে, কালারই আসে না। হাতে নিয়ে দেখালাম তাও আসে। এই হলো আমার দুপুরের খাবার। দেখতে পাচ্ছ যে দুপুরের খাবার নিয়ে বসে তারপরে মনে পড়ছে যে না আমি একটু ভিডিও করে নিই। দেখো হাত পা আমার শুকিয়ে কী রকমের হয়ে গেছে। আর গুঁড়ো মাছের ভিতর আমি একটু ভাতের ভিতর পানি দিয়ে নিছি, কারণ হচ্ছে তাহলে খেতে পারবো ভালো, তার জন্য। বিকেল টাইমে একটু ব্যালকনিতে দাঁড়ালাম। ঘুম থেকে উঠে যে ঘুমাইছিলাম বা যাই যেন একটু ঘুমাইছিলাম, বাচ্চা কাচ্চা খেলাধুলো করে দেখি আর পাখিও ডাকা রয়েছে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়তে আছে, ঠান্ডার কারণে আমার মেরুদণ্ডটা ব্যথা করতে আছে। কী করবো বলো, একদিন যদি ফুল ফল মোটামুটি ভালো থাকে, পরের দিন মোটেই ভালো থাকে না, কারণ শরীরটা পরের দিন আর চলে না, এত খারাপ হয়ে যায় পরের দিন শরীরটা। আজকে শরীরটা অনেক খারাপ লাগতেছে, জানি না কেন। যে দুপুরে গোসলের পর এত পরিমাণ ঠান্ডা পড়তে আছে আজকে, জানি না আমারই শুধু বুঝতে পারতেছি না, শুধু কোমর ব্যথা করে, মেরুদণ্ড ব্যথা করে, নয় যে নিঃশ্বাস নিতে পারি না, এমন অবস্থা। তাই ঘুম থেকে উঠে চলে আসলাম ব্যালকনিতে, পাখিগুলো ঠান্ডা লাগে কিনা পাখিগুলো ডাকতে। তো পাখিগুলো ডেকে দেবো এখন, কারণ হচ্ছে ওদের আবার ঠান্ডা ঠান্ডা লাগে যাবে আমার মতন। তো চলো আগে পাখিটা ডেকে নিই, আর সারাদিনে যতটুকু কাজকর্ম করে অতটুকু তোমাদের সাথে শেয়ার করি, কারণ শরীর যেরকম চলে ওই রকমই চালাই। বেশি চালাতে গেলে না বিছনায় পড়ে যায়, তার চেয়ে কম খাই, বেশি খাওয়ার দরকার নেই। তো চলো পাখি ডেকে দিই। পাখি ডাকা হয়ে গেল, এখন রয়েছে সন্ধ্যার খাবার। যেন একটু স্যুপ বানাবো, দুটো ডিম দিয়ে খেতে হবে, সারাদিনে কোনো ডিম খাওয়া হয় নাই, তার জন্য এখন ডিম দিয়ে স্যুপ করবো, তারপর একটু স্যুপটা খেয়ে নেবো। তো চলো আগে স্যুপ বানানোর জন্য সব কিছু রেডি করে, যে ডিম টুম বের করে ফ্রিজ থেকে, কারেন্টটাও চলে গেছে। বন্ধুরা এখন রাত বাজে 8:40, আমার খাওয়া দাওয়া সব শেষ করে নিয়েছি। যে খাওয়া দাওয়া করে মশারিটাও টানাই নিয়েছি, দেখো সব কাজ শেষ। আমি এখন ঘুমাবো, ঘুমিয়ে দেখতে পাচ্ছ চোখ টুক ফুলে গেছে, প্রচণ্ড ঘুম পেয়েছে, যে এত পরিমাণ ঘুম পেয়েছে বলা বোঝাতে পারবো না। তাই চলো ঘুমাই পড়ি, আর ভিডিওটা যতটুকু পারছি ততটুকু করছি, ততটুকু তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি। তাই চলো আজকের ভিডিওটা এটুকুই থাকুক, আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো, যে আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো। তাই সবাই ভালো থাকো, গুড নাইট। প্রচণ্ড ঠান্ডা লাগতে আছে আমার, যে হাতটা ঠান্ডা হয়ে গেছে আর নাকটাও কামড়ায়, একটু হালকা একটু কাশি কাশি ভাব। তাই ভিডিওটা এখানে শেষ করে দিয়ে গুড নাইট, আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, টাটা।